হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। তো হরে কৃষ্ণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো দ্বিতীয় অধ্যায়ের আমি সম্পূর্ণ শ্লোক এবং বাংলা ব্যাখ্যা পাঠ করেছিলাম। তো অনেক ভক্ত এবং যারা শ্রদ্ধাবান ব্যক্তি তেনারা বলছেন, যাই হোক আপনার কী ভাই কমসে কম আমরা শুনতে পাচ্ছি। অনেকে অনেক রকম তাদের সম্বোধন জানিয়েছেন। তারা বলছেন পুরোটাই গীতায় এরকম বাংলা ব্যাখ্যা করতে। তাই আমি চেষ্টা করব গুরু গৌরাঙ্গের কৃপায়। আমি আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ প্রত্যেকটা শ্লোকের বাংলা ব্যাখ্যা আমি অধ্যয়নপূর্বক শ্রবণ করবেন আপনারা। কেমন? দেখুন অনেক মানুষ ব্যস্ত আছে, তারা কী করে পড়তে সময় পায় না। কমসে কম ইউটিউবের মাধ্যমে তারা শ্রবণ করলে তাদের আত্মা শান্তি পাবে আর তাদের পরম গতি প্রাপ্ত হবে, আপনারা তো জানেন। তো আসুন আমরা আজকে কর্মযোগ তৃতীয় অধ্যায় অধ্যয়নপূর্বক শ্রবণ করি। কেমন? নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামোদয় নবজাম তারিণে। ভগবদ গীতা যথাযথ কি জয়। কর্মযোগ তৃতীয় অধ্যায়। প্রথমে অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘরে মাং নিয়োজসি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে পরিচিত করছ? বামি সেনেব বাক্যেন বুদ্ধিময় শিব মে তদেকং বদ নিশ্চিত যেন সহমপি মা পুয়াম। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করেছ, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেষ্ঠকর। বুঝতে পেরেছেন তো? ভগবানের কাছে অর্জুন এখন শরণাগত হয়ে গেছে। এখন ভগবান কি বলছে দেখুন। শ্রী ভগবান উবাচ লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ জ্ঞান যোগেন সাংখ্যানাং কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তার ভক্তির মাধ্যমেও জানতে চান। ন কর্ম না মনারম্ভান নস্কমন পুরুষন্নুতে ন চ সন্ন সনাদেব সিদ্ধিং সমধি গচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আমরা সবসময় ফলের আশা করি, কিন্তু এখানে বলছে না। আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতি তিষ্ঠত কর্মকিত কার্যতে হি বশ কর্ম সর্বপকি জয় গুণয়। সকলে মায়াজাত গুণসীমের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকাল থাকতে পারে না। আমরা বলি না কর্ম তো করতেই হবে। তো এখানে ভগবান অর্জুনকে বলছে কর্ম করতেই হবে, কিন্তু কীরকম কর্ম করতে হবে সেটা দেখুন। কর্ম ইন্দ্রিয়ানি সংযম যস্তে মনুষ্য স্মরণ ইন্দ্রিয়ার্থনা বিমুরাত্মা মিথ্যাচার সৌচ্যতে। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করে ও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। যশ্চিন্দ্রিয়ানি মনসা নিয়মারভতে অর্জুন কর্মেন্দ্রিয় কর্ম যোগম শক্ত সবিশিষ্যতে। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তং কুরুং কর্মং
তং কর্ম জায়তে হি কর্মণ শরীর যাত্রা বিচতেন প্রসিদ্ধ কর্মণঃ। তুমি শাস্ত্রজ্ঞ কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রা নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থম কর্ম কন্তেয় মুক্ত সঙ্গ সমাচার। বিষ্ণুর প্রীতিবিধানের জন্য, এবার দেখুন কর্ম কিরম করতে বলছে, বিষ্ণুর প্রীতিবিধানের জন্যই কর্ম করা উচিত, তা না হলে কর্ম এই জড়জগতের বন্ধনের কারণে। যদি নিজের জন্য কর্ম করেন, নিজে ভোগবিলাস করবো, নিজেকে আনন্দ, তাহলে এই জড়জগতে আমরা আবদ্ধ হয়ে যাবো। এই জন্য ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে হবে। কে যা কিছু খাবেন ভগবানকে নিবেদন করবেন, ঘর করছেন ভগবানের জন্য মন্দির বানাবেন, পা আছে পা দিয়ে ভগবানের জন্য মন্দির পরিক্রমা করবেন, হাত দিয়ে ভগবানের সেবা করবেন, কেমন এরকম। তাই হে কন্তে, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এইভাবে তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞা প্রজাশিষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশ্য বিশ্বভ ধমেশ বহুষ্টিত কামধি। কে বলছে? এখন সব ভগবান বলছে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধ হও, এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম বাষ্পত। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এইভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবেন। এবার দেখুন কি বলছেন, ভগবানকে না দিয়ে যারা খায় কি অবস্থা দেখুন, বলছে দেবতাদের বা ভগবানকে। ইষ্টান ভগানি বোধে বা দাস্যন্তে যোগ্য ভাবিতা তৈ দত্তান পাদয়ৈভ যো ভুঙ্গতে স্তেন এ বসা। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে সে ভোগ করে, সে নিশ্চয় চোর। বুঝতে পেরেছেন আমাদের কথাটা? ভগবান নিজে বলছেন। যজ্ঞাশিষ্টা সিনসন্ত মুচ্চন্তে সর্বকিলশয় ভুংতে তে তগং পাপা যে পশ্চন্ত আত্মকারণাৎ। ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। কেন বলুন তো? কারণ তারা যজ্ঞাবিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপরে নিজের ইন্দ্রতৃপ্তির জন্য অন্নাদি পাক করেন, তারাই কেবল পাপই ভঞ্জন করেন। বলা হচ্ছে ভক্তরা কি হয়, ভগবানকে সব কিছু নিবেদন করে তার উচ্ছিষ্ট গ্রহণ করে। আর জড়জগতের মানুষ কি হয়, ভগবানকে তো দৃঢ় কথা নাম না করে, তার চিন্তা না করে নিজেরাই ভক্ষণ করে। তখন কি হয়, সে নিজের নিতৃত্ব করার ফলে সে পাপই গ্রহণ করে। অন্নাদ ভবন্তি ভূতানি প্রজনাদন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি প্রজন্য যজ্ঞ কর্ম সমদ্ভব। অন্নকে পানিগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়, যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয়, শাস্ত্রজ্ঞ কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম ব্রহ্মৎ ভবং বৃদ্ধি ব্রহ্মাক্ষর সমদ্ভবম তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতং। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর ও পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে, অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং পপতিতং চক্রং নানুবর্তয়তিহ য অর্ঘায়েন্দ্রিয়ানো রাম মোঘং পার্থ সজীবতি। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠান পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয়সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। বুঝতে পেরেছেন? যৎসাত্মরতিরেব সৎ আত্মতৃপ্ত মানব আত্মনেব চ সন্তুষ্ট কার্যং ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্যকর্ম নেই। যারা আত্মারাম ব্যক্তি, কে কি বললো, কি কি খেলো, কে কি করলো, তার কোনো কিছু, সে সবসময় ভগবানের চিন্তা সেবা নিয়েই ব্যস্ত থাকে। নৈব তস্য কীর্তনার্থ না কীর্তেন কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপস্যয়।
আত্মানন্দ অনুভবকারী ব্যক্তি এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতে হয় না। তস্মাৎ শক্ত সত্যতাং কার্যং কর্ম সমাচার অশক্ত হি চরণ কর্ম পরমাপন্নতি পুরুষ। অতএব কর্ম ফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পর তত্ত্বকে লাভ করতে পারে। কর্মনৈব হি সংসিদ্ধি মাস্তিতা জনকাদয় লোকসংঘমেবাপি সংপর্শন কর্তুমহর্ষি। জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্য তোমার কর্ম করা উচিত। যৎ যদা চরিত শ্রেষ্ঠ সত্য দেবতর জনা সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরাও তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তার অনুসরণ করে। ন মে পার্থস্তি কর্তব্যং তেষু লোকেষু কিঞ্চন নানাবাপ্তম অপাপ্তং গত এবচ কর্মণি। হে পার্থ, এই জগতে আমার কিছুই কর্তব্য নেই, আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। যদি অহং ন বর্তেয়ং জাতু কর্মন্নতন্দিয় মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে পবিত্র না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। উৎসিদেয়ুরিমেং লোকা ন কুর্যাং কর্ম চেদেহম শঙ্করস্য চ কর্তা সামোপহন্নমিমা প্রজা। আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। সত্যাং কর্মণ বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাং বিদ্যাংস্ততা শক্ত শিকর্ষু লোক সংগহম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনই জ্ঞানীরা অনাসক্তে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। ন বুদ্ধি ভেদং জন এদ জ্ঞান কর্ম সঙ্গিনাম যশে সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করবেন। প্রকৃতে কিয় মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমেতি মন্যতে। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণের দ্বারা কিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা এই রকম অভিমান করে। তত্ত্ববিত্ত মহাবাহ গুণ কর্ম বিভাগয় গুণাগুণেষু বর্তন্ত ইতিমত্তা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তি মুখ্য কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রসুখ ভোগাত্মক কার্যে পবিত্র হন না। প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তাৎ কৃৎসনবিদ মদ্যান কৃৎসনবিন্ন বিচলয়েৎ। জরা প্রকৃতি গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে পবিত্র হয়, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। ময়ি সর্বাণি কর্মাণি সংন্যাস্য আত্মচেতসা নিরীশ্য নির্মল ভূতা যুদ্ধস্ব বিগত যারা। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য তুমি যুদ্ধ করো। ভগবান বলছে সব কিছু ভগবান অর্পণ করতে। য মে মত মিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্তন শ্রুয়ন্তে মচ্ছন্তে তে হপি কর্মবি। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত উপদেশ অনুসরণ করেন তারাও কর্মবন্ধন থেকে
মুক্ত হন। যে তে তদ্ভ সুয়ন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমৃষ্টাং বিদ্ধি নষ্টান চেতস। কিন্তু যারা অসূয়াপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত বিমূঢ় পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশং চেষ্টতে সহসা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতি জানতে ভূতানি নিঘয় কিং করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণ জাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে? ইন্দ্রিয় সেন্দ্রিয় স্বার্থে রাগদেশ ব্যবস্থিত তয়নবশমাগচ্ছেদ তৈহাস্য পরিপন্থিন। সমস্ত জীব ইন্দ্রিয় কার্যে বস্তুতে আসক্ত অথবা বিরক্ত অনুভব করে, কিন্তু এইভাবেই ইন্দ্রিয়ের বিষয়ের বশবর্তী হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সংস্থিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন বাচ অর্থ কেন, এবার অর্জুন প্রশ্ন করছে, দেখুন, অর্থ কেন প্রযুক্তং পাপং চরতি পুরুষ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। অর্জুন বললেন, হে বাষ্ণেয়, মানুষ কারো দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণে পবিত্র হয়। কেন বল অনিচ্ছা সত্ত্বে তারা পাপ করে? বুঝতে পারছেন? বলছে ভগবান, দেখুন, শ্রী ভগবান উবাচ কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন পাপামনা বিদ্যানমিহ পৈরিণাম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ যখন আমাদের রজগুণ হচ্ছে তখন কী হবে? সমগ্র কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে। যেন রজগুণ আসলে তখন আমাদের কন্ট্রোল রাখতে হবে, নাহলে কী হবে? অনিচ্ছা সত্ত্বে আমরা পাপ করতে থাকবো। এই যে বলছে রজগুণ থেকে সমগ্র কামই মানুষকে পাপে পবিত্র করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। আর কাম সর্বগ্রাসী পাপাত্মা কামকে জীবনের প্রধান শত্রু বলে জানবে। ধূমেনা বিব্বতে বন্যে যথা দশ মর্লেন চ যথ লেবানাবৃত গর্ভস্ততা তেনে দমাবৃত। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরার দ্বারা আবৃত থাকে, তেমনই জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃত্তং জ্ঞান মেতে ন জ্ঞানী ন নিত্য বৈরিনা কামরূপে ন কন্তেয় দুষ্পরে না ললে চ। কামরূপী চিরসত্যের দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত্ত হয়। এই কাম দুর্বারিত অগ্নির দ্বারা চৈর অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি রসাধিষ্ঠানমুচ্যতে এতৈ বিমহয়তে স জ্ঞানমাবৃত্ত দেহিনা। ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। তস্মাত্তত্ত্বমিন্দ্রিয়ানাদয় নিয়ম ভারতোৎসব পাপমান্যং কজৈহেন্যং জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরতশ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীকরূপে কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরনাহু ইন্দ্রিয়ায়েব পরং মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরতস্তু স। স্থূল জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি সেও, ইন্দ্রিয়গুলি থেকে মন সেও, মন থেকে বুদ্ধি সেও, আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকে সেও। এবং বুদ্ধে পরং বুদ্ধ্যা সংস্তব্য আত্মনা জয়ী সত্য মহাবাহ কামরূপং দুরাসদম। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন বুদ্ধির অতীত জেনে নিঃস্বাত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এইভাবে চিৎ শক্তি দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি 3য় অধ্যায় এখানেই বিশ্রাম। তা আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগবে। না ভালো লাগলে শ্রবণ করবেন। যেমন বলেছে না, জন্ডিস হয়েছে, তাকে যদি মিছলি দেন তিতা লাগে। তো গীতা আমাদের ভালো না লাগলে পড়বেন, দেখবেন আপনার যে কত পরমঙ্গল, কত অশুভ কেটে যাবে, পাপ দূরে যাবে, সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। সময় সব
তার ফল প্রাপ্ত হবে। এবং যদি আপনারা এই ক্লাস সমস্যা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্যজনকে শেয়ার করবেন। আপনারা দয়াশরী আমি জানি অন্যজনকে আপনারা করুণা করবেন। আর যদি ক্লাস ছাড়ার সঙ্গে সঙ্গে পেতে চান নতুন নতুন ভিডিও আপডেট, তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আবার পরবর্তী ক্লাসে আপনাদের কাছে আমি উপস্থিত হব। হরে কৃষ্ণ।